পালাদাররা, তার বংশধররা, সেই পালাদাররা সেবা করতে থাকে। নমস্কার, আমি ঈশানী। নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন যে আজকে আমি যাচ্ছি মাহেশের জগন্নাথ মন্দির দর্শন করতে। আর সেখানে কিভাবে যাবেন, মন্দিরের খোলার সময় কি, ভোগ কিভাবে পাবেন এবং ওখানকার কন্ট্যাক্ট ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে আমি শেয়ার করব আজকে আপনাদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনাদেরকে শ্রীরামপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে চলে আসতে হবে মাহেশের জগন্নাথ মন্দিরে। এখানে আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া নেবে 15 টাকা। আমরা এসে গেলাম মন্দিরের সামনে। এটি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির। প্রায় 628 বছরের পুরনো এই মন্দিরটি। মন্দিরের বাইরে রয়েছে সুবিশাল পার্কিং ব্যবস্থা, তাই আপনারা নিজস্ব গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা হবে না। মন্দির প্রবেশের মুখেই রয়েছে গরুর দেবতার বিগ্রহ, যা দর্শন করে আমাদের প্রবেশ করতে হবে মন্দিরের ভিতর। এই মন্দির সংক্রান্ত রয়েছে এক সুবিশাল ইতিহাস। আসুন আপনাদের সাথে সেই ইতিহাস কিছুটা ভাগ করে নিই। শোনা যায় ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে ছিলেন এক সর্বত্যাগী সাধক। তিনি একবার পুরীতে গিয়েছিলেন প্রভু জগন্নাথকে দর্শন করে তাকে ভোগ নিবেদন করার জন্য, কিন্তু বলা হয় সেই পুরীর পাণ্ডারা নাকি তাকে অপমান করে তাড়িয়ে দেন। তারপরে শোকে দুঃখে ধ্রুবানন্দ ব্রহ্মচারী আত্মহননের চেষ্টা করলে তখন তিনি স্বপ্নাদেশ পান যে প্রভু তাকে বলেন স্বপ্নে যে তিনি যেন মাহেশে ফিরে আসেন এবং ভাগীরথীর তীরে নাকি নিমকাঠ ভেসে আসবে, সেই দিয়েই যেন তিনি প্রভুর বিগ্রহ তৈরি করে তাকে আরাধনা করেন। তিনি এই স্বপ্ন পেয়ে যখন ফিরে এলেন মাহেশে, তারপরে তিনি অপেক্ষা করতে থাকলেন। তারপর এক বৃষ্টিমুখর রাতে নিমকাঠ ভেসে এলো ভাগীরথীতে। তা দিয়ে তিনি তৈরি করালেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রার বিগ্রহ। রঞ্জিত মল্লিকের দাদুর দাদু নয়নচাঁদ মল্লিক এই মন্দির প্রতিষ্ঠা করেন। এইবার ধ্রুবানন্দ ব্রহ্মচারী, ইনি ব্রাহ্মণ ছিলেন না, উনি জগন্নাথকে কাঠ ভেসে এসেছিল, দারুব্রহ্ম সূত্রকরকে ধরে এই মূর্তি তৈরি করেছিল। কিন্তু ধ্রুবানন্দ ব্রহ্মচারী তখন কমলাকর চক্রবর্তীকে জগন্নাথের মন্দিরের ভার দেন। সেই থেকেই পালাদাররা, তার বংশধররা, সেই পালাদাররা সেবা করতে থাকে। আমরা জগন্নাথের পুরোহিত। প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরটি 1755 খ্রিস্টাব্দে পাথরিয়াঘাটা নিবাসী নয়নচাঁদ মল্লিক এই বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। পূর্বে এই মন্দিরটি ছিল নাকি ভাগীরথীর তীরে। বলা হয় এখানকার সেই পুরাতন ধ্রুবানন্দ ব্রহ্মচারী তৈরি করা বিগ্রহই নাকি এখনও পুজো হয়ে চলেছে। চৈতন্য মহাপ্রভু নাকি এখানে এসে মাহেশকে আখ্যা দিয়েছিলেন নবনীলাচল। এছাড়াও ঠাকুর পরমহংসদেব, মা শারদা, রবীন্দ্রনাথ, ভক্তকবি গিরিশচন্দ্র সকলেই এখানে এসে প্রভুর দর্শন করে গিয়েছেন। এই মন্দিরে রয়েছে আলাদা একটি কক্ষ তৈরি করে সেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ, যা নিত্য পুজো হয়। এছাড়াও এখানে রয়েছে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর একটি মন্দির। মন্দিরে রয়েছে মা কালী এবং বড় ঠাকুরের একটি মন্দির। পুরীর নীলমাধব দর্শন করার স্বাদ অনেকেরই থাকলেও তা অনেকে হয়ে ওঠে না, তাই জন্য আপনারা মাহেশে এসে দর্শন করে নিতে পারেন সাক্ষাৎ নীলমাধবের।
এখানে রয়েছে বাবা মহাদেবের একটি লিঙ্গ প্রতিষ্ঠিত। একটি কক্ষে রয়েছে ঠাকুর মা স্বামীজির বিগ্রহ, যা নিত্য পূজিত হয়। এটি হলো মন্দিরের অফিস। আমি স্ক্রিনে মন্দিরের ফোন নাম্বার, মন্দির কখন খোলা থাকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এখানে ভোগের কুপন সকাল 8টা থেকে 10:30টার মধ্যে কেটে নিতে বলা হয়। এখানে 2 রকমের ভোগ পাওয়া যায়, একটি 150 টাকা এবং আরেকটি 200 টাকা। ভোগে খিচুড়ি, লাবড়া, আলুর দম, মহাপ্রসাদ, ডাল, পায়েস, ছানার তরকারি ইত্যাদি দেওয়া হয়। আছে পার্সেল করে ভোগ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও। অনেকে তো এখানে বলেও থাকেন যে খিচুড়ি, অন্ন, পায়েস এই 3 নিয়েই নাকি মাহেশ। এখানে ভোগে কিন্তু তেল ছাড়া ভোগ রান্না করা হয়, সবই হয় ঘিতে। মন্দিরের পাশেই অবস্থিত জগন্নাথ দেবের স্নান মঞ্চ। স্নানযাত্রার সময় 28 ঘড়া গঙ্গার জল এবং 1.5 মণ দুধ দিয়ে প্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসব এখানে পালিত হয়। আমরা এবারে চলে এলাম জগন্নাথ মন্দির থেকে তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। প্রত্যেক বছর প্রভুকে অঙ্গরাগের মাধ্যমে রাজা হিসেবে অভিষেক করে এখানে নবযৌবন উৎসব পালিত হয়। তার পরের দিন থেকেই শুরু হয় রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব প্রথম শুরু করেন কমলাকর বিপ্লাই, যিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ গোপালদের মধ্যে একজন। মন্দিরের পাশেই রাখা থাকে মন্দিরের জগন্নাথ দেবের লোহার রথটি। মহেশের রথ প্রথম তৈরি হয়েছিল এক মিষ্টান্ন ব্যবসায়ীর দানে। তারপর 1797 সালে কাঠের রথ প্রদান করেন রামকৃষ্ণদেবের শিষ্য বলরাম বসুর দাদু কৃষ্ণরাম বসু। কয়েক বছর পর তা পুড়ে যায় এবং 1985 সালে তৎকালীন হুগলি জেলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু লোহার রথ তৈরি করান। 9 চূড়া বিশিষ্ট 125 টন ওজনের 12 চাকার 50 ফিটের রথ পশ্চিমবঙ্গের অত্যন্ত বিখ্যাত। আর এখানকার রথযাত্রা সত্যিই দেখার মতো। সামনে থাকে 2টি তামার ঘোড়া এবং এটি তৎকালীন তৈরি করতে নাকি খরচা হয়েছিল প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি। হয়ে গেল আমার মাহেশের জগন্নাথ মন্দির দর্শন করা। ভীষণ ভালো লাগলো এখানে প্রভুর দর্শন পেয়ে এবং চারিপাশটা ঘুরে দেখে। আপনারাও এখানে আসুন, খুব ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।